কি হয়েছে রে? এই, তার বাপের বাড়ি তার গ্যাস দিয়েছি। কালকে বিয়ে করে আজকে বউর বাপের বাড়ি দিবি মানে? বউ এমন কি করছে? সারা রাত হালো মেশিনের মতো গল 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 করে নাক ডাকছে। আমরা এক ঘুমাইতে দেয় নাই। ঘরের মধ্যে হাড়ি করছে। খাইতে বেলা উঠে আসছে। হেলে সঞ্চল করে কেমনে? ওর বাপের বাড়ি খেতে আসবো। শুনছো? সামান্য একটু নাক ডাকছে বৌমা। আবার কই সামান্য? এটা সামান্য? বাজান মাথাটা ঠান্ডা কর বাজান, সব ঠিক হয়ে যাবো। মাথাটা ঠান্ডা কর। এই নাকটা ঠিক হইবো? দরকার নাই। আমার মেয়ের সংসার কত করে? জিনিসটা আমি সংসার করতাম। না না আব্বা আম্মা কোনো কথা না, কোনো কথা নাই। চুপ করে আমার টাকা কথা কইছ না। আমার কথা তো শুনতে দাও তুমি। আমি আপনার কথা শুনতেছি, আমি আর জীবনে অনেক ডাকবো না। এবারে মুখ আপনি আবার মাফ করে দেন। এইভাবে একটু বাড়িতে আমার নিয়ে যাবেন না। তা কোথায় নাকটা একটা সমস্যা নেই তো। তুই ঘুমাইতে যাস না, সাড়ে হারানি করাস। আপনি আমার বাইন্দা নিয়ে দেবেন। চুপ, কথা কম। তুই পাগল হয়ে গেছেন, দুই আপনার দেখলে কি করবো? তুমি পাগল হয়ে গেছিস, লোকজনের গোষ্ঠী গিলাই, লোকজনের গোষ্ঠী গিলাই, পাগল হয়ে গেছিস। আমি আপনি কেমনে যাবো আপনার লগে? আব্বা আম্মা আব্বা আম্মা কইবা আপনারা? জামাই বাবাজি কি হইছে? তোর হাত মুখ বান্ধা কেন? ঘটনাটা কি একটু খুলে কইবা? ওরে এরকম করে আনছো? ভাই তুই কথা বলছ না কেন? তুই কিছু করছস? আপনারা চিনা কথা কইবা কেমনে? না বাবা, বিশেষ করে আমি তো কিছুই আপনি মায়ের এত সমস্যা, আপনার মায়ের মধ্যে এত প্রবলেম, মায়ের আমার কাছে দিয়ে দিচ্ছেন কি লিখে? সারাইতে আপনি মায়ের শালো বেশি নেবো তো ঘর 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 না থাকে, তার না থাকে কারণ বইতে পারি না সমস্যা। তার ঘরের মধ্যে আড়াআড়ি করে রাখতে বলা। আচ্ছা ঘরের মধ্যে আড়াআড়ি করলে অসুবিধা আছে না? আড়াআড়ি করতে করতে সে রাইতে উঠানে চলে আসে, উঠানের মধ্যে আড়াআড়ি করে। এত প্রবলেম একটা মায়ের আমাকে দিয়ে দিচ্ছেন কি লিখে? আসলে হয়েছে কি, আমার মেয়ের ছোটবেলা থেকেই একটা সমস্যা। যদি কোনো কিছু নিয়ে বেশি চিন্তা করে তাইলে ওই দিন একটু নাক ডাকে, রাইতে বেলা ওই ঘরের মধ্যে হাঁটাহাঁটি করে। এটা কিন্তু সবসময় করে না, মাঝে মধ্যে। হ্যাঁ এত বড় একটা প্রবলেম আপনার কাছে গোপন করে আপনার মেয়ের বিয়ে দিচ্ছেন। এই মেয়ের সংসার করুন, না টাকার জন্য আমি ঘুমাইতে পারি না। এই ছেলে বেশি দিয়ে দেন, আমি ছেলে বেশি নিয়ে দেবো না। আপনার মেয়ে আপনার কাছে রেখে দেন। এটা তুমি কেমন কথা কইতেছো বাবাজি? কালকে মাত্র আমার মেয়ের বিয়ে, সারাইজকে তুমি দিয়ে যাবা। গ্রামের মানুষজন শুনলে কি করবো? আমরা তো কোথাও বলতে দিতে পারবো না। আমি তোমার কাছে হাত জোর করে কথা দিতেছি বাবাজি, তোমার আমার মেয়ে আজকে পর থেকে কোনোদিনও নাক ডাকবো না। আরে বাপ রে বাপ, এতদিনের অভ্যাস, একদিনে কি আপনি কইলে কিছু দিয়ে দেবো? দেখে তো আপনার আপনার কাছে আমি গেলাম। বাবাজি বাবাজি আমার কথাটা একটু শোনো। তোমার শাশুড়ি আমি তোমার কথা দিতেছি, এরপর থেকে আমার মেয়ে আর নাক ডাকবো না। যদি নাক ডাকে তাহলে আমার বাড়িতে দিয়ে যাও। তারপর একটা অনুরোধ, লোকে আজকে তুমি এই বাড়িতে রাইখা যাও না, মাত্র কালকে বিয়ে হয়েছে। এই কথা যদি মানুষ জানাজান হয়ে যায় আমি মুখ দিয়ে হুম কেমনে? বিয়ার পর একটা মেয়ের শ্বশুর বাড়ি হলো তার আসল বাড়ি। তুমি আমার মেয়েটার এই শ্বশুর বাড়ির অধিকার থেকে বঞ্চিত করে না বাবাজি। আমি তোমার কাছে হাত জোর করে কইতাছি বাবাজি। মাথা ঠিক নাই, তার মধ্যে আমার মুরগি মাংস, একটু মুরগি মাংস কথা ফেলাইতে পারি না। আচ্ছা ঠিক আছে, নিয়ে যেতে ফেরার মতো। খালি যদি নাক ডাকছে আর যদি একই প্রবলেম আবার শুরু হয়েছে, কোনো কথা শুনবেন দেখ করে দিয়ে যাবেন কিন্তু। কি মনে করছিস তোর চিকিৎসা আমার কাছে নাই? আমার কাছে আছে না? আমি কি করছি কম তো? আমি তো কিছু করি নাই। রাতের বেলা আপনি আমার কেন বাইন্দা রাখতেছি? ওরে মারে কি করছি? এখন তো কিছু কষ্ট করা শুরু করবি। আমি ঘুমাইতে গেলে করে নাটক দিচ্ছি সালো বেশি মতো, আর ঘরের মধ্যে টুট করে আনবি না। আমি আর নাকে ডাকবো না, হাঁটাহাঁটিও করবো না। এই যে পয়সা দিলাম, খবরদার কইলাম, এই পয়সা যদি আনতে পড়ছে না তোর তো খবর আছে। তুই এমনি থাকবি, এমনি থাকলে জীবনে নাক ডাকতে পারবি না। হ্যাঁ, আর যদি পয়সা পড়ছে আমার ঘুমে যদি নষ্ট হচ্ছে, তুমি কান শব্দ তাহলে তোর বাপের বাড়ি দিয়ে আসবো, তো বাপের এখন কথা শুনুন না। মানুষ কি আবার এমনি ঘুমাইতে পারে নাকি? তুই কি মানুষ থেকে ঘুমার মতো খারাপ খারাপ দিবি?